ভক্তদের ক্ষোভের পরই উদ্যোগ বুড়ামা মন্দির কমিটির ফের শুরু ভোগ বিতরণ। খুশি শহরবাসী। খবরের জেরে নড়েচড়ে বসলো বালুরঘাট বুড়ামা কালী মন্দির কমিটি। মঙ্গলবার ভোগ না পেয়ে ক্ষোভে ফেটে পড়েছিলেন শতাধিক ভক্ত। সেই ঘটনার পর বুধবার সকাল থেকেই পাল্টে গেল দৃশ্যপট। মায়ের কাছে নিবেদিত ভোগ এবার হাতে পাচ্ছেন সেই সব ভক্তরাই। বিনয় ও দায়িত্ববোধে ভর করেই বুধবার থেকে শুরু হয়েছে ভোগ বিতরণ কর্মসূচি। মন্দির কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী 7 দিন ধরে চলবে এই উদ্যোগ। মঙ্গলবার বিকেল থেকেই ভক্তদের পুরনো কুপন পুনরায় ইস্যু করতে শুরু করেছিলেন তারা। ইতিমধ্যেই 25 জন ভক্ত তাদের কুপন জমা দিয়ে ভোগ গ্রহণ করেছেন বলে জানা গিয়েছে। মন্দির কমিটির সম্পাদক অমিত মহন্ত বলেন, ভোগ বিলির সময় যে সমস্যা তৈরি হয়েছিল তার জন্য আমরা দুঃখিত। ভক্তদের কাছে ক্ষমা চেয়েছি। যারা কুপন জমা দেবেন তাদের আমরা রি-ইস্যু করে ভোগ দেব। আজ থেকে 7 দিন এই ব্যবস্থা থাকবে। মায়ের রান্নাঘরে যা রান্না হয় সবই পবিত্র। আগে বা পরে তাতে কোনো পার্থক্য নেই। অন্যদিকে ভক্ত সমীরণ সাহা বলেন, মঙ্গলবার দুপুরে ভোগের কুপন নিয়েও হাতে ভোগ পায়নি। পরে জানতে পারি সেই কুপনে আবার ভোগ দিচ্ছেন কর্তৃপক্ষ। আজ ভোগ পেয়েছে। মন্দির কমিটি যথেষ্ট বিনয়ী ও সহানুভূতিশীল ভাবে কাজটি করেছে। তবে পরের বছর ভোগের সময়সূচি কিছুটা পিছিয়ে দিলে ভালো হয়। সোমবার গভীর রাতে পুজো হয়েছিল বালুরঘাটের অধিষ্ঠাত্রী দেবী বুড়ামা কালী মায়ের। পুজোর পরের দিন ভোগ বিলি ঘিরে যে বিতর্ক তৈরি হয়েছিল তাতে মন খারাপ হয়েছিল বহু ভক্তের। কিন্তু বুধবারের ঘটনায় সেই মন খারাপের জায়গায় ফিরেছে তৃপ্তি ও প্রশান্তি। শহরবাসীর কথায় ভক্তদের প্রতি এমন বিনয়ী আচরণই বুড়ামা মন্দিরের ঐতিহ্যের পরিচয়। গতকাল যে অসুবিধাগুলো হয়েছিল, যারা ভোগ নিতে সময় মতো ভোগ নিতে পারেনি কিংবা আমাদের গাফিলতির জন্য যেটা অসুবিধা হয়েছিল মনে হয়েছিল, হ্যাঁ, সেইখানে তার জন্য আমরা খুবই দুঃখিত। এবং আমি ওনাদেরকে ওপেনলি খোলাখুলি বলা আছে, তারা ওই কুপনগুলো নিয়ে আসুন, আমরা রি-ইস্যু করে দিচ্ছি। যেদিন ভোগ চাইবে সেদিন আমরা দিতে পারবো। হ্যাঁ, তাতে সেই ইয়েতে আমাদের কাছে প্রায় আজকে গতকাল গোটা 25 রসিদ এসেছিলো। আমরা আজকে ভোগ বিতরণ করেও দিয়েছি সেটা সম্পূর্ণভাবে। আগামী 7 দিন এই প্রথা আমাদের চালু থাকবে। যদি মনে হয় কারো যে যাদের পছন্দ হয়, যদি কারো কাছে কোনো কুপন থেকে থাকে, দয়া করে আসুন, এসে আমাদের ম্যানেজার যে আছে অফিসে তার কাছে কুপন রি-ইস্যু করে নিয়ে যান। মনে করুন আজকে যে কুপনটা আমার কাছে আসবে, আগামীকাল তার ভোগ আমি দিতে পারবো, কনফার্ম সেটা আমার কাছে। আমি দর্শকদের কাছে কোনো রকম অশান্তির জন্য আমি ক্ষমা প্রার্থী। একটু সহানুভূতির সঙ্গে দেখুন, গোড়ামা কিন্তু সবার, ঠিক সহানুভূতির সঙ্গে ব্যাপারটা দেখুন। আমার মনে হয় খুব ভালো লাগবে, আমাদেরও ভালো লাগবে। আর আবার বলছি, আমরা চাই সবাই প্রসাদ পাক, আমাদের কোনো রকম। ব্যুরো রিপোর্ট, উত্তর বাংলা সংবাদ।